আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম মিষ্টি কুমড়া খেতে। আমার শ্রদ্ধেয় হাতেম আলী ভাই আমাকে দাওয়াত করেছেন এই ক্ষেত দেখার জন্য। আমি চলে আসলাম এই ক্ষেত। এই চারাগুলি আমি দিয়েছি, এটা হচ্ছে রফিক সিটের অনিক ওয়ান মিষ্টি কুমড়া। এই চারা দিয়েছি আমি। আমার এই চারা থেকে ফল ধরেছে একটা গাছে, আমি দেখলাম এখানে তিনটা, এক দুই, এই যে তিনটা ফল ধরেছে। তিনোটাই কিন্তু একেবারে সমান। এই যে একটু উঠা নয় ভাই, একেবারে তিনোটাই প্রায় প্রতিটা গড় ওজন হবে 6 থেকে 7 কেজি। তো আমি এই ক্ষেতটা উনি আমাকে কয়েকদিন থেকে বলতেছেন, আমি চলে আসলাম। আমার দেখো, আমাকে দেখাও। হ্যাঁ, এই দেখেন, আমি প্রতিটা গাছের মধ্যে এমন কোনো গাছ নেই যে 4টা 5টা করে ধরে নেই। এটা হচ্ছে আমার নার্সারি থেকে। এই দেখেন, এই দেখেন একেবারে। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজকে এই ভিডিও। আমরা যে জাতগুলি চারা কৃষকের হাতে তুলে দেই, আর আমার দেখা না, এই জাতগুলি ভালো মান যদি না হতো তাহলে আমাদের কাছে কেউ কিন্তু কোনোদিন কোনো চারা কিনতো না। এই দেখেন, দেখেন কি পরিমাণে এখনই কিন্তু। আর কিছু এই যে আমি যে কথা বলতেছি, দেখেন একেবারে ওয়েট কত বড়। এই দেখেন, আমি এই যে এখানে আমি দেখানোর জন্য, দেখেন এটা হচ্ছে 8 কেজির নিচে না, 8 কেজি একটা মিষ্টি কুমড়া। তো এইভাবে প্রতিটা গাছে কিন্তু মিষ্টি কুমড়া ধরতে, ছোটো বড় তো আছেই অসংখ্য। তো আমরা কেন উচ্চ মান সম্পন্ন এই হাইব্রিড মিষ্টি কুমড়াগুলো কৃষকের মাঝে তুলে দিচ্ছি? আমরা চাই আমাদের কৃষক ভাইরা যেন 2টা টাকা পায় এবং ভালো মানের জাতগুলি যেন আমরা দিতে পারি। এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখেন, দেখেন ভাই, একেবারে প্রতিটা গাছের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া। দেখেন ছোট তো আছেই, এই যে এটা হচ্ছে ছোট, ছোট বড় তো অনেক আছে। এটা অসংখ্য মিষ্টি কুমড়া। এই দেখেন, এখানে দেখেন একটা গাছের মধ্যে একসাথে 2টা দেখেন ধরছে। এরকম হাজার হাজার মিষ্টি কুমড়া ধরেছে। আমরা কিন্তু এটা দেখেন কি পরিমাণে বড় বড় প্রতিটা মিষ্টি কুমড়াই কিন্তু একেবারে আর 5-7 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে। এমন একটা ক্ষেতের মধ্যে এসেছি। সেই ক্ষেতটি আমার হাতেম ভাইয়ের ক্ষেত। এই যে দেখেন, এটা তো আরও অনেক বড় হয়েছে আশা করি। এই যে এটা প্রায় 8 থেকে 9 কেজি ওজন হবে। এই ধরনের এমন কোনো গাছ নেই যে এখানে মিষ্টি কুমড়া নেই। দেখেন প্রতিটা গাছই মিষ্টি কুমড়া ধরেছে, ছোটো বড় তো আছেই। এই দেখেন ছোট তো আছেই, একেবারে সব জায়গায় মিষ্টি কুমড়া। আর এই কারণেই আমাদের কাছে মানুষ, হ্যাঁ, এই যে দেখেন, দেখেন কি বড় বড় মিষ্টি কুমড়া। এই দেখেন ছোট বড় অসংখ্য। তো আপনারা যারা কৃষিকাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমি মনে করি আমার কৃষক ভাইদের জন্য মেসেজ হচ্ছে, অবশ্যই আপনারা জাত নির্বাচন করবেন, ভালো মানের জাত। অবশ্যই আপনারা এই সময়ে যারা মিষ্টি কুমড়া চাষ করতেছেন, রফিক সিটের এই অনিক ওয়ান মিষ্টি কুমড়াটাকে বেছে নেবেন। আপনাদের ভালো ফলন দিবে এবং ভালো মানের একটা মিষ্টি কুমড়া। সবাই এটাকে চাষ করবেন এবং এই সময় আরও বেশি ফলন দেয়। এই সময় যারা চাষ করবেন, অল্প সময়ের মধ্যে আপনারা অনেক অঙ্কের একটা টাকা উপার্জন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখেন, খোদা হাফেজ।